কেই মা? স্বভাবত ভক্ত হৃদয় প্রশ্ন জাগে। জগতে ভগবান শ্রীরামকৃষ্ণের পাশে পূজিতা যুগাবতার শ্রীরামকৃষ্ণদেবের সহধর্মিণী লীলাসঙ্গিনী শ্রীসীমা সারদা দেবীর স্বরূপ কী? তিনি মানবী না দেবী? এর উত্তরের কিঞ্চিত আভাস মিলতে পারে তাদের আচরণে ও উক্তিতে। 2-3 বছরের শিশু সারদার অঙ্গুলি সংকেতে যুবক শ্রীরামকৃষ্ণকে দেখিয়ে স্বয়ম্বরা হওয়াকে স্বীকৃতি দিয়ে শ্রীরামকৃষ্ণ স্বীয় বিবাহের পাত্রী নির্বাচনকালে বলেছিলেন, জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানে কুটোবাধা আছে। দক্ষিণেশ্বরে পতিসেবায় রত শ্রীসীমায়ের প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, যে মা মন্দিরে আছেন তিনিই এই শরীরের জন্ম দিয়েছেন। ও এখন নহবতে বাস করছেন, আর তিনিই এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। শ্রীসীমায়ের দক্ষিণেশ্বরে প্রথম আগমনের 2-3 মাস পরে তার দেহাবলম্বনে ষোড়শী মাতৃকার পূজা সমাপনান্তে শ্রীরামকৃষ্ণ নিজ সাধনার সব ফল জপের মালা পর্যন্ত শ্রীসীমায়ের চরণে সমর্পণ করেছিলেন। হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে ইত্যাদি মন্ত্রে তাকে প্রণাম করেন। শ্রীসীমাও অবতারের পূজা গ্রহণ করে নিজ জগৎ মাতৃত্ব স্বরূপত্বকে স্বীকার করেছিলেন। আবার গোলাপ মাকে শ্রীসীমায়ের সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, ও জ্ঞানও দায়নি, ও কি যেসে, ও আমার শক্তি। জনৈক ভক্ত একবার প্রশ্ন করেন, ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে? শ্রীসীমা উত্তর দিয়েছিলেন, আমি আর কে, আমিও ভগবতী। স্বামী অরূপানন্দ একদিন শ্রীসীমাকে বলেন, মা তুমি যে সাধারণ স্ত্রীলোকের মতো রুটি বেলছ, এসব কি মায়া নাকি? উত্তরে শ্রীসীমা বলেছিলেন, মায়া বই কি, মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না? তাই আমাদের প্রগাঢ় বিশ্বাস যে এ যুগে শ্রীরামকৃষ্ণ যেমন শিব ভগবানের অবতার, শ্রীসীমা সারদা দেবীও তেমনি অবতারের নিত্য সঙ্গিনী, শক্তি স্বরূপিণী, একাধারে ভগবতী, সরস্বতী, লক্ষ্মী, আবার সাধকপতির পূজা গ্রহণকারী ষোড়শদেবীও বটে।